আজকে কোথায় সেই শাহবাগী ব্যবসারা, কোথায় সেই রামপালের ননদরা, কোথায় সেই অর্ধ উলঙ্গ ছাত্রদল ও যুব দলের ব্যবসা পতিতারা, কোথায়? আজকে তোমরা মিছিল নিয়ে বাইর হবা? তোমাদের মিছিল এখন নিতে মন চায় না? এখন তোমাদের সমাবেশ, এখন তোমাদের বড় বড় গণতান্ত্রিক সমাবেশ ইস্যু করতে মন চায় না? কেন তোমাদের নুনু কি এখন আর খারাপ হয় না? তোমাদের নুনু কি বটে গিয়েছে? এখন আর নুনুই গোড়ায় পানি আসে না? এখন আর তোমাদেরকে দেখা যায় না মিছিল করতে? এখন আর দেখা যায় না তোমাদেরকে সকলকে নিয়ে প্রতিবাদ করতে? না, এখন তো পারবা না। এই যে রামিসা নামের মেয়েটা দর্শন হলো, ফাহিমা দর্শন হলো, তারপর আপনার আসিয়া দর্শন হলো, আসিয়ার মামলা ট্রান্সফার ঝুলে আছে, কোনো বিচার হয়েছে? ওকে ফাঁসিতে ঝুলেছে না করার করতে জনসমাবেশে মেরেছে? কোনো কিছুই করে নাই। এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে রামিসা মারা গেল, আমার বাবা কথা আছে, আমি বিচার চাই, আমার বিচার লাগবে না, কারণ পাবলিক বিচার চেয়ে লাভ কি? এই দেশে বিচার নেই, এই দেশে বিচার চেয়ে লাভ আছে? মুখ করে কখনো হুদাগাছের টিকিটটা লাভ আছে? এখন এই যে আমার মনটা মাঝে মধ্যে চাই কি জানেন, আসলে তোরা বাংলাদেশে যারাই দর্শন করিস বা দর্শনাচার দ্বিতীয় দর্শন যখন খারাপই করিস, তবে তো অমানুষের বাচ্চা আমি জানি। তোরা একবার পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে দর্শন করবি, একবার পারলে প্রধানমন্ত্রীর মেয়েকে দর্শন করবি, ঠিক আছে? এই প্রধানমন্ত্রীর মেয়েকে যখন দর্শন করা হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী একটি মিনিস্টারের মেয়েকে যখন দর্শন করা হবে, তখন দেখবেন আইন প্রণয়ন হতে আর বেশি দেরি লাগবে না। ঠিকই আইন প্রণয়ন হয়ে যাবে, ঠিকই ফাঁসি চাপ রেডি হয়ে যাবে, ঠিক আছে? শাহবাগীরা কোথায় গেল আজ? সে বেশ্যারা কোথায় গেল? বেশ্যারা এর পরবর্তীতে যেখানে আন্দোলন মিছিল করতে আসবে, তাদের হাদি ভাইয়ের কথা মতো সাউয়া টাউয়া তাদের সব ছেড়ে ফেলবা। যেখানে আন্দোলন করতে আসবে তারা, শাহবাগীকে যেখানেই দেখবা সেখানেই সাউয়া টাউয়া ছেড়ে ফেলবা। এ হলো কথা। এরা জামাত ইসলাম বা ইসলামিক কোনো দলের যদি কোনো ইস্যু শোনে, শাহবাগে এসে মব টপ প্যাট ম্যাট বের করে আন্দোলন শুরু করে দেয়। আর আজকে রামিসার হত্যার বিচারের কোনো রকম আন্দোলন নাই, কিছু নাই। কোথায় গেল তারা? কোথায় গেল? সাউয়া টাওয়া সব ছেড়ে ফেলবা।